হযরতে হানজালার কানে এই আওয়াজ চলে গেছে, মুসলমান বাবারে, গল্প বইলে সময় নষ্ট করার জন্য আসি নাই, বুঝাইবার জন্য তাদের মহব্বত কেমন আর আমার মহব্বত কেমন। গোসল আর করে নাই, গামছা তোয়ালে লুঙ্গি নিয়ে চলে গেছে। বিবিরে যায় কয় আমারে মাফ করে দিও, কোনো হক আমি আদায় করতে পারি নাই। মদিনার সব থেকে সুন্দরী মেয়ে তুমি, আমিও অভিজাত ফ্যামিলির একজন সন্তান। আমার নবী নিজে তোমারে পছন্দ করেছে, কিন্তু কোনো হক আদায় করতে পারি নাই। এই নাও গামছা তোয়ালে লুঙ্গি, তরবারি খানা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী বলে আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি কি গোসল করবেন না? হযরতে হানজালা চিল্লায় আর বলে আমি কার জন্য গোসল করব? গোসলের ঘাট থেকে শুনে এসে আমার নবী নাই, আমার নবীরে পাওয়া যায় না। আবু বকর, ওমর, ওসমান, আলী পাগলের মতো দৌড়াদৌড়ি করে আমার নবীরে না পাইয়া, আমার নবী যদি না থাকে আমি গোসল দিয়া কি করব? তরবারি খানা দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। গামছা তোয়ালে লুঙ্গি ফেরত দিয়া তরবারি খানা কাঁধে নিয়ে দৌড়ায়, ময়দানে যায় কয় কাফেরেরা রে, আমার নবীরে বাইরে ফলাইছো, আমার নবীরে গুম করে ফলাইছো, আমার নবী নাই রে, আমার নবীরে পাওয়া যায় না। একা একটা দৌড়ায় তরবারি দিয়ে আঘাত করে কচু কাটা করতেছে। কাফেরেরা তাকায় দেখে হানজালার সাথে কেউ নাই। প্রথমে ভয় পেয়ে গেছিল, হাত ডাক শুনে না, কিন্তু তাকায় দেখে কেউ নাই, হানজালা একা। কাফেরেরা তীর মারা আরম্ভ করছে। বুখারীতে লেখছে ৮০টা তীর যে হানজালার গায়ের মধ্যে ঢুকে গেছে, হানজালার খবরও নাই। নবীর প্রেমে পাগলের মতো দৌড়ায়, রক্ত ঝরতেছে, তীর ঢুকতেছে, রক্ত ঝরতে ঝরতে হানজালা জমিনের মধ্যে পড়ে গেল। কাফেররা দৌড়ে যায় একটা কোপ দিয়ে কল্লাটা আলাদা কইরা বলাইছে, দেহখানা আলাদা পড়ে আছে। আল্লাহ নবীরে পাওয়া গেল, গর্তের মধ্যে মাথায় আঘাত লেগে পড়ে ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা সেবা করতেছিলেন। আল্লাহ নবী অল্প অল্প কথা বলেন, ডাক দিয়া বললেন, আবু বকর দেখো যে ময়দানে কোন সাহাবী শহীদ হয়ে গেছে কিনা, মুসলমান শহীদ হয়ে গেছে কিনা। আবু বকর ময়দানে চলে যায়, দেখেন কল্লা আলাদা, দেহ আলাদা। দূরে যায় কল্লাটা উঠাইয়া দেখে আর কেউ না, হানজালার কল্লাটা পড়ে আছে। বুকের মধ্যে জড়ায় ধরে জোরে জোরে চিল্লায় কান্না করে দৌড়ে যায় নবীর কাছে উপস্থিত হয়ে গেছে। যায় গো নবী, আর কেউ রে ভাই নাই, হানজালার কল্লাটা আলাদা হয়ে পড়ে রয়েছে। নবীজি পড়িয়া ছিলেন, শোয়া ছিলেন। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়ায় যায়, হানজালার কল্লাটারে নবী বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, আর বলে হানজালা তোমার জীবন বড় ধন্য, আল্লাহু আকবার, তোমার জীবন বড় ধন্য রে। সাহাবীরা রে, হানজালা রে তোমরা কেউ ধরবো না, আমি নবী নিজ হাতে দাফন করবো। আল্লাহু আকবার। সাহাবীরা কান্দে আর কয় আহারে, আমাদের জীবনটাও যদি এমন হতো, আমরাও বড় ধন্য হয়ে যাইতাম। জোরে কর সুবহানাল্লাহ। আমি নবী নিজ হাতে দাফন করবো, তোমরা কেউ ধরবে না। নবী কাঁধে ভর দিয়ে রওনা করছে। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হইতো না, তাদেরকে ওই কাপড় পরানো অবস্থায়, রক্ত মাখা অবস্থায় দাফন করে দেওয়া হতো। নবী কাঁধে ভর দিয়া যায়, হানজালারে দাফন করবে। পিছনে একজন মহিলা এসে নবীরে সালাম দিয়া কয়, নবী আমি হানজালার স্ত্রী, কোনো দাবি দোয়া নিয়ে আসি নাই, কোনো দাবি করার জন্য আসি নাই। হানজালার গোসল ফরজ হইছে, গোসল না দিয়া হানজালারে দাফন করবেন না। হযরত নবী পাক আবু বকরকে বললেন গোসলের ব্যবস্থা করো। সব সরঞ্জাম রেডি। আবু বকর সাহাবীদেরকে নিয়ে গেলেন ময়দানে লাশ আনার জন্য। যায় দেখেন ময়দানে হানজালার লাশ নাই। আবু বকর কান্দে আর কয়, নবী হানজালার লাশ গুম করে ফেলাইছে কাফেরেরা। নবীও কান্না করে, সাহাবীরাও কান্না করে। জিবরিল আমিন এসে সালাম দিয়া কয়, ও নবী আপনি কাঁদবেন না,
হানজালারে কেউ গুম করে নাই, গোপন কইরা পালায় নাই, সরাইয়া পালায় নাই, বরং যেই হানজালা আপনার প্রেমে আপনার মহব্বতে বাসর রাতের আনন্দ ফালাইয়া দিয়া ময়দানে যেয়ে শহীদ হয়ে গেল, ওই হানজালার গোসল জমিনে দিবে না, জমিনে হবে না। আল্লাহু আকবার। ওই হানজালারে আসমানের ফেরেশতারা আসমানে নিয়ে নিছে, বেহেশতের পানি দিয়া হানজালারে আমার মাওলায় গোসল দিয়া দিবে। জোরে গান সুবহানাল্লাহ।